शायरों से लफ्ज लेके थोड़े से उधार बोलना ये चाहता हूँ दिल से तुमको यार हो रहा था এ রিয়া চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। कैसा हुआ कोई ना रहा है। রিয়া তুমি কি বাসা দিকে যাচ্ছ? হ্যাঁ বাসায় যাও। না আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। নো থ্যাঙ্কস, তুমি যাও। ইলমা, রিয়াকে অনেকদিন যাবত দেখতেছি না। ওর সাথে আজকে কথা হলো, মনে হয় একটু সিক, কিছুদিন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। এই রিয়া, এই রিয়া, আজকে আমি আবারও তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছি, চলো না আজকে একসাথে যাই। যাবা? চলো। ফাইনালি আজকে তুমি যাইতে রাজি হইলা। আচ্ছা রিয়া, তুমি কি তোমার সিকনেসটা নিয়ে খুব প্যারা খাচ্ছ না? আরে না, ইটস ওকে। শোনো, তুমি এইটা নিয়ে একদম টেনশন করবে। আমার আম্মুরও এরকম বেলস পলসি হয়েছিল, আম্মু ডাক্তার দেখাইছে, মেডিসিন নিছে, 2-3 মাস থেরাপি করছে, তারপর অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। আই নো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই প্রবলেমটা আমার ভালোই হয়েছে। অনেক কাছের মানুষকে চিনতে পারছি যারা শুধু আমার রূপটাই দেখতো। আরে দূর, বাদ দাও তো, চিল। তুমি এগুলো না কেন এত প্যারা খাইতেছো আমি বুঝতেছি। तेरी बातों की प्यारी सी मीठी सी खुशबू में लेके साथ में। এখানে হোয়াইটও কম। তুই ফাহিমকে দেখছিস? না রে, আজকে ফাহিমকে দেখিনি। তুই খুঁজতেছিস? হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভালোবাসার গল্প বলবো। হয়তো আপনারা বোর হবেন না। আমার এখনো মনে আছে, আমার ক্যাম্পাসে প্রথম দিন প্রথম ক্লাস, অদ্ভুত মায়াবী এক মানুষকে দেখলাম। মানুষটাকে দেখে মনে হলো তাকে হয়তো আমি অনেক আগে থেকেই চিনি। আমি সব সময় তার সাথে কথা বলতে চাইতাম, কিন্তু কখনোই তার সাথে কথা বলবার সুযোগ হয়ে ওঠেনি। মানুষটির সাথে হঠাৎ করে আমার বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু আমি কখনোই তাকে শুধু বন্ধু মনে করিনি। সবসময় তাকে বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু মনে করেছি। সারাটা জীবন আমি তার পাশে থাকতে চাই, হাঁটতে চাই তার সাথে অফুরন্ত পথ।